গুড গার্ল। এই লাইটটা স্নেহার ফেস ডাইরেক্ট এখানে ফেসে পড়ে। আচ্ছা বাদ দে, দেখলে কিরকম ভাবে নিজেই হয়ে গেল মুখ দিয়ে বাড়ো। আমি খেয়েও দেখিনি কেমন খেতে। Hello, welcome back to our channel once again. The time is 6:35 in the evening. অনেক লেট ভিডিওটা স্টার্ট করছি বিকজ পুরো দিন সকাল থেকে উঠে অনেক কাজ ছিল, বিকজ কালকে বাইরে গেছিলাম তো অনেক কাজ পেন্ডিং ছিল, বাড়ির কাজ ছিল, অনেক ছিল, বাইরে ছিল, সব করে আমি জিম থেকে আসার পর এখন ভিডিও স্টার্ট করছি। আজকের ভিডিওতে তোমাদেরকে এটা দেখাবো যে আমরা কিভাবে ভিডিও শ্যুট করি স্নেহার ইনস্টাগ্রামের জন্য। তো এখানে মনে হয় অনেকগুলো লাইট দেখতে পাচ্ছ, তো ওয়ান লাইট ইজ দিস, nice na, and second one is this light, ring light. Minimal setup, খুব বেশি সেটআপের কিছু নেই, তো সেটাই দেখাবো কিভাবে আমরা ভিডিও শুট করি। এই লাইটটা স্নেহার ফেস ডাইরেক্ট এখানে ফেসে পড়ে, আর এই লাইটটা সাইড থেকে হালকা একটু লাইটের টেক্সচার দেওয়ার জন্য। আর আমি এই ব্যাকড্রপটা ইউজ করছিলাম এখন নিচে দেখে কয়েকটা শট নেওয়ার জন্য, মানে এই প্রোডাক্টটা যেটা পেয়েছি, এই যে প্রোডাক্টের প্রমোশন ভিডিও করব, এই প্রোডাক্টটার শর্টের জন্য কয়েকটা ইউজ করলাম। তো আমি নিচে মেনশন করে দেবো স্নেহা চ্যানেলটা, সেখানে গিয়ে দেখতে পারো কীভাবে আমরা শর্ট করলাম আর আউটকাম কী, সেটার ফাইনাল প্রোডাক্ট কী। এখন স্নেহা গিয়ে স্নান করতে, ও আসার পর ভিডিও করবে। যদিও ও বললাম ও নিজে করতে পারবে না, সেলফ ক্যামেরা দিয়ে ভিডিওটা করতে পারবো, তো আমার একটু কাজ করবো। তো যতক্ষণ ও ভিডিও করবে ততক্ষণ আমি স্নান করে রেডি হয়ে যাবো। আজকে রাতে তোমাদের দেখাবো হায়দ্রাবাদে চাউমিন, আমরা আজকে চাউমিন যাবো ডিনার করতে। তো চাউমিনে গিয়ে কীরকম ডিনার কী থাকে, বিকজ চাউমিনের চাইনিজ খাবারের জন্য হায়দ্রাবাদে খুব একটা অপশন নেই, তো দেখবো গিয়ে কীরকম খাবার পাওয়া যায়। এর আগেও অর্ডার করে খেয়েছি, বাট ডাইনিং এক্সপিরিয়েন্সটা কীরকম সেটা শেয়ার করবো। সো স্টে টিউনড। চলো আমি না তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে, সিরির খুব ইন্টারেস্টিং জিনিস। তো এটা হচ্ছে সিরির ফেভারিট ট্রিট। আর জানো সিরি কোথায় আসে? এই তো সিরি চলে এসছে এখানে। সিরি কী রে, খাবি তুই এটা ট্রিট? তো আমি এখন তোমাদের দেখাবো সিরি কী কী ট্রিক জানে, ট্রিটের জন্য সব ট্রিকগুলো করতে পারে। আমি হাতের মধ্যে কয়েকটা ট্রিট নিয়েছি, 1 2 3 4 5টা, এই যে দেখো স্টার্ট ওর। সিরি সিরি ওয়েট ওয়েট ফোকাস, হ্যাঁ ওয়েট। আগে ট্রিক্স দেখাও, তারপরে করবো। গুড গার্ল। না চলো এবার হাইফাই দিয়ে দেখাও। গুড গার্ল। চলো সিট 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 সিট, হ্যাঁ গুড গার্ল। চলো স্পিক 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 স্পিক। প প সিরি সব জানে করতে, বাট ও শুধুমাত্র তখনই করবে যখন ওকে ট্রিটটা দেওয়া হবে। তো আমি ট্রিটটা এখন দেবো না, আমি খাওয়ার নাটক করছি, দেখেন কী করবো। তো আমি খাবো না, এটা আমি খাবো না। ফানি, পুরো এন্টারটেইনার একটা। স্নেহা এখন ভিডিও শ্যুট করছে, আমারও ইন দ্য মিন টাইম স্নান টান করে রেডি হয়ে গেছি আমি। স্নেহা এলাম মানে আমার সাথে প্রোডাক্টগুলোকে নিয়ে, তো সেই জন্য আমি রেডি, আমরা এখন বেরোবো, তো তার সাথে সাথে আমি শর্টটা দেওয়ার জন্য রেডি করছি। এই যে এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এটা লাইট, ওখানে ফোন, পেছন আর একটা লাইট, জাস্ট টু গিভ দ্য ব্যাকগ্রাউন্ড লিটল বিট অফ দ্য কালার। এখন জ্বালাইনি যদিও, বাট ওখানেও আমাদের লাইট আছে। না জ্বলছে তো, ব্যাকগ্রাউন্ডটা জ্বলছে। এই যে ওটা না ওইটা না, ওটা জ্বালাচ্ছি না আজকে, বিকজ ওটা দরকার নেই। তো এরকম ভাবে ভিডিও করি বেসিক্যালি আমরা। তো বড় ক্রিয়েটার্সরা আরো বড় সেটআপে করে, ওটা সেটআপ, ওই সেটআপগুলোর দামই ওটাও করব একদিন, সবার ভালোবাসাতেই ওটা পসিবল একদম। তো ওই সেটআপটা করতে অনেক এক্সপেন্সিভ সেটআপ ওটা, মানে লাইটস অ্যান্ড প্রপার টাইপ অফ লাইট অ্যান্ড ব্যাকড্রপ, স্টুডিও লাইট, প্রপার স্টুডিও লাইট, ওগুলোর দাম খুব। তো বেসিক
এই লাইটসগুলোর এটার কম্বাইন্ড কস্ট অ্যারাউন্ড 3000-এর মতো। 3000-এ ইটস ওয়ার্কেবল, মানে এরকম না যে করা যাবে না, কাজ চালানোর মতো এটা। বাট হ্যাঁ, পরে গিয়ে বড় সেট আপও করবো একদিন, তাই তো? একদম। আর তার জন্য কাইন্ডলি তোমাদেরও সাপোর্ট খুব দরকার। ডু সাপোর্ট প্রচন্ড, মানে সে কোনো সময় সানলাইটের জন্য, বিকজ আমার রুমে আসে না, ব্যালকনিতে সানলাইট আসে, অনেক সকালবেলা উঠতে হয়, শরীর হয়তো খুবই খারাপ থাকে, জ্বর আছে, কোনো কারণে ফিমেল ইস্যুস আছে, বাট স্টিল সেগুলো সব বাধা বিপত্তি করে ভিডিওস বানাই শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার হব বলে। আর তার জন্য সত্যি তোমাদের সাপোর্ট খুব দরকার। তোমাদেরকে জিশান স্পেশালি একটা কথা বলি, কালকে এত কষ্ট করে, কালকে সেলফি স্টিক ওরা ফেলে দিয়েছে গেটে অরিজিৎ সিং এর শোতে, তো উইদাউট সেলফি স্টিক পুরো অরিজিতের শোটাকে কভার করে যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, শুধুমাত্র এরকম না হয় যে এখন স্নেহা ফাইনাল শটটার জন্য প্রিপেয়ার করছে, এরকম ভাবেও ফাইনাল শটটা নেবে। আর আমি যখন সবগুলো শট রেডি হয়ে যাবে তখন আমি ফাইনাল পুরো ভিডিওটা এডিট করবো। পুরো ভিডিওটাতে ব্র্যান্ডের যেরকম রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো দিয়ে এডিট করব। এডিট করার পর যেটা ফাইনাল প্রোডাক্ট হবে, মানে যেটা ফাইনাল আউটপুট হবে অফ দ্য ভিডিও, সেটা ইনস্টাগ্রামেও শেয়ার করবে। জানি না কখন শেয়ার করবে, মেবি 1-2 দিনের মধ্যে শেয়ার করবে ব্র্যান্ডের অ্যাপ্রুভাল আসার পর। তারপর ইটস গুড টু ওয়াচ, তোমরা দেখে নিও। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা পুরো প্রমোশনাল। গাইজ স্নেহা দেখাচ্ছে যে ওকে এই প্রমোশনাল শ্যুটের জন্য এই প্রোডাক্টের সাথে আর কি কি পাঠিয়েছে। তো দেখো গাইজ, আমি জাস্ট খুলছিলাম, আমি এখনো খোলার সময় পাইনি, কদিন এত বিজি ছিলাম। এটা একটা দেখো প্লামের কাজল পাঠিয়েছে, ওরা নতুন লঞ্চ করেছে হয়তো। তো সেই ন্যাচারাল স্টুডিও অল ডে ওয়্যার কোল কাজল, তো খুব ভালো টাইপের কাজল কিছু হবে মেবি, আমি এখনো খুলে দেখিনি, তোমাদের সামনেই আনবক্স করছি। তো বেসিক্যালি এটা ছিল ওট অ্যান্ড ব্যারিয়ার ক্রিমের শ্যুটের জন্য ওরা প্রমোশনের জন্য পাঠিয়েছে, বাট এগুলো আমাকে এক্সট্রা পাঠিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। সব ব্র্যান্ড কিন্তু এটা করে না, কয়েকটা ভালো ব্র্যান্ড আছে যারা এগুলো করে। কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার এটাই তো ভালো ফায়দা একটা, না যে তুই প্রোডাক্ট লঞ্চের আগে পাঠিয়ে দেয় কন্টেন্ট ক্রিয়েটার্সদের, এরা রিভিউ করে তারপর লঞ্চ করে। মানে তো গাইজ আমি এটা বুঝতে পারছি না ঠিক কিরকম। দিস ইজ দ্য কাজল, যেটা প্লামের ন্যাচারাল স্টুডিও, এটা তো বুঝলাম, বাট হোয়াট ইজ দিস? আই থিঙ্ক দিস ইজ দ্য শার্পনার। হ্যাঁ, এটা শার্পনার। আমার একটা, ও গড, আই এম সো থ্যাঙ্কফুল। আমার একটা শার্পনারের খুবই দরকার ছিল, কারণ আমার লিপ লাইনার্স গুলোও আমাকে শার্প করতে হবে। দেখে শার্পনারটা খুব ভালো। দেখ এখানে একটা কম্পার্টমেন্টও দেওয়া আছে, তুই শার্প করবি, এখানে স্টোর হবে, আচ্ছা, তারপর ফেলে দিবি। নাহলে শার্পনারে কি হয়, তুই করতে থাকিস আর এদিক ওদিক ছড়িয়ে যায়। বাট দিস ইজ ভেরি নাইস, আই এম লাইক সো নাইস অফ দেম দ্যাট গাইস। দেখো এখানেও ওরা করেছে, ব্র্যান্ডিং করেছে। সো বেসিক্যালি এটার জন্যই পাঠিয়েছে। আমি এটা একটা আলাদা ভিডিও বানাবো ইনস্টাগ্রামে, যে হোয়াট আই গট ফর প্রমোশন। লেন্সটা আমার ক্যামেরার কিরকম একটু এটা কিভাবে খুলছিলিস? আমার ক্যামেরার লেন্সটা না একটু আবঝা ব্লারি হয়ে আসে পেছনের, বাট তার জন্য কি সুন্দর একটা মিস্টি ফ্লেভার দিচ্ছে। লাইটস গুলো পুরো ব্লার, এটা লাইটসও পুরো ব্লার, এটা পুরো মিস্টি ফ্লেভার দিচ্ছে। একটা সেকেন্ড ক্লিয়ার করে দিই লেন্সটা। এবারে আমি ক্লিয়ার করে দিলাম, লেন্সটা পরিষ্কার করলাম, তখন পুরো ক্লিন হয়ে গেল। হার্ড লাইট মনে হচ্ছে, বাট তখন সফট লাইট। আর নাইস, ভালো ছিল, ভালো আইডিয়া পেলাম। এবার লেন্সটা এরকম করবো, যেটা আমার খুব কাজে দেবে, যেটা হচ্ছে আলফা আরবিউটিন অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড ফেস সিরাম, যেটা তোমাদের পিগমেন্টেশন আর স্কিন ব্রাইটনিং এর জন্য বেসিক্যালি কাজ করে। দেখতেই পাচ্ছ পুরো সিল করা। তো এটা আমি ইউজ করব, এটা আমার কাজে দেবে। যেমন যে ক্রিমটা পাঠিয়েছে না, ওটার ফর ড্রাই স্কিন, খুবই ভালো ময়শ্চারাইজার, বাট ফর ড্রাই স্কিন। কিন্তু ওটা আমি ইউজ করতে পারবো না বিকজ অফ দ্য ড্রাই স্কিন। এনিওয়েজ, চলো এবার তোমাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে। তাই তো? ইয়েস, আমি আজকে ফুল ইউরিয়ান পরেছি। তোমরা বলো কিরকম লাগছে, কমেন্ট করে। এটা আমার ঘড়ি পুরো বিগড়ে গেছে। দিস ইজ মাই ফেভারিট ওয়াচ, ক্যাশিও। এই যে এখন সময় দেখা যাচ্ছে ক্লিয়ার হবে, 7:47। আমরা বেরোলাম, এখন যাবো 9টার সময় বুকিং আছে, তো 9টার আগেই পৌঁছে যাবো। যদিও আমরা জিজ্ঞেস করা ছিল, আমি না ভাবছি যে মোটো ব্লগিং চালু করব। তো মোটো ব্লগিং কি চালু করব? সেটা কমেন্ট করে বলো তোমাদের যদি মোটো ব্লগিং ভালো লেগে থাকে, প্লিজ ডু কমেন্ট। তাহলে ও রিসেন্টলি স্টার্ট করবে মোটো ব্লগিং। কালকে যখন আমি বেরিয়েছিলাম, কালকে আমি একটা জ্যাকেট পরে বেরিয়েছিলাম,
আর জ্যাকেটটা পুরো নষ্ট হয়ে গেছে, নতুন জ্যাকেট, আমি ম্যাক্স থেকে খুবই রিসেন্টলি কিনলাম নতুন জ্যাকেট, পুরো ড্যামেজ হয়ে গেছে। মানে অরিজিৎকে দেখে তখন মাথা ফাথা খারাপ, তখন আর আমার জ্যাকেটের দিকে ধ্যান নিয়ে আমার জ্যাকেটটা ফুটো হয়ে গেছে। আর বিশ্বাস করবে না, কালকে একটুও ঠান্ডা ছিল না, মানে রীতিমতো ঘামছি আমি। কিন্তু আজকে জ্যাকেট পরলাম না, আজকে বাইরে বেরোনো থেকে ঠান্ডা লাগছে, কি মানে অদ্ভুত। তোমরা কে কে চাউমিন খেতে খুব ভালোবাসো, কলকাতার ব্রাঞ্চে কে কে ট্রাই করেছো, কমেন্ট করে বলো। ডাক ফেস্টিভ্যাল চলছে, খাবে ডাকের কিছু? খাই না ডাক। এন্ট্রিটাতে কত সুন্দর এ দুটো ইয়ে দেওয়া আছে এখানে, রিমুভ হয়ে গেছে সব খাবারের। দেখি মেনুটা একবার ভালোভাবে। স্টার্টার ডাক ফর খাবি না? ডাক ফেস্টিভ্যাল চলছে তো করা আছে এখানে, মানে জায়গাটা ছোট, কয়েকটা ব্যাপারটা ছিল না। এটা খুব ইউনিক লাগলো আমার। এখানে কি আছে, বড় বড় রেস্টুরেন্টও থাকে না, এটা ওয়েটার বিল অ্যান্ড ওয়াটারের জন্য রিকোয়েস্ট করার জন্য, যেন প্রেস করলে হয়ে যাবে। একটা বাংলায় বলতে পারছি, বাংলা কথা বল। তাহলে ঠিক আছে, 8 পিস তাহলে একটা মেনু বলছি, অ্যান্ড 1 মাঞ্চাও স্যুপ। না না না, নন ভেজ, চিকেন। ভেজ কোনো কিছুই খাই না, তো মাঞ্চাও স্যুপ একটা, মোমো একটা, আপাতত এই দুটোই। মোমোটা কত পিস আছে? 8 পিস। ঠিক আছে। আপাতত এই দুটোই বলি, তারপর মেন কোর্স বলছি। এদের ছোট জায়গার অ্যারেঞ্জমেন্ট হিসাবে জিনিসপত্র খুব ভালোভাবে ডিজাইন করা আছে, খুব চাইনিজ ফিলিংসও আসছে, খুব ভালো। হ্যাঁ, কলকাতাটা না, কলকাতাটা যাবো আমি। এদের খাবারের ফ্যান হয়ে গেছে, মানে কলকাতায় কোন দিকে আছে আমি জানি না, আমাদের বাড়ির তো খুব কাছে। কলকাতা অনেকগুলো আছে। হ্যাঁ, আমার বাড়ি যেহেতু কাছে ছিল, তো আমরা তো ওদিকটা থাকতাম, তো যেতাম খেতে। ওটাই বলছি না, তো কলকাতায় তো দেখলাম অনেকগুলো আছে, ঠিক আছে। আমি হায়দ্রাবাদে চাইনিজ ক্রেভ করতাম, চাইনিজ পেতাম না, নেই। তো এদের চাইনিজটা মানে ট্রু চাইনিজ বলতে পারা যায়, টেস্ট ওয়াইজ খুব ভালো। আমরা বেসিক্যালি এখন স্টার্টিংয়ে কী অর্ডার করলাম? হ্যাঁ, স্টার্টার একটা স্যুপ আর একটা মোমো অর্ডার করলাম, বাকি মেন কোর্সটা পরে অর্ডার করছি। পুরো বিলটাও বলবো লাস্টে কত হয়েছে, রেখে দাও। এটা স্যুপ তো, মাঞ্চাও স্যুপ চিকেন। আচ্ছা, তুমি 1/2 করেছো কি? 1/2। হ্যাঁ, তাই বলি। থ্যাংক ইউ। সল্ট অ্যান্ড পেপার। হ্যাঁ, আমি 100% শিওর যে স্যুপের টেস্ট ভালো হবে, তাই না স্নেহা? এটা সবই ভালো খেতে তো। ডেফিনেটলি ভালোই হবে। ভালো না? Amazing. মাঞ্চাও স্যুপে এটা আমার ভালো লাগে এরকমভাবে। নাইস। এটা চাউমিনে মানে আমি, মা, বাবা, বোন সবাই, বোন ছিল কি ছিল না আমার মনে পড়ছিল, আমরা একসাথে খেয়েছিলাম আমার মনে আছে। মানে ফার্স্ট একবারই গেছে, বাট দ্যাট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। খুব ভালো খাবার ছিল, অ্যাম্বিয়েন্স ছিল কলকাতাতে। বাবা ওই দিন আমাদেরকে ডিনারে নিয়ে গিয়েছিল। বিলিভ মি অর নট, লোকে ট্রাস্ট করে না, লোকে বিশ্বাস করতে চায় না, বাট চাইনিজ ফুড কলকাতাতে সব থেকে বেস্ট পাওয়া যায়। না, কলকাতাতে ইয়ে হয়েছে না, অরিজিনেট। কোনো কুইজিন কলকাতার ভাই
না আমরা করে না। এখানে রেখে দাও না। মোমোটা খুব সুন্দর লাগছে। কেমন লাগছে দেখে? দেখে তো টেস্টি লাগছে, বাট মোমোর কোনো ছিল না, আমার ফ্যাসিনেশন ছিল না এখানে, বিকজ হায়দ্রাবাদের বেস্ট মোমো আমরা খেয়েছি। বাট এরাও ভালো করবে, এটা তো চাইনিজ না। আমার অনেক দিন ধরেই মোমো খেতে ইচ্ছা করছিল, অ্যান্ড সাডেনলি আমি দেখলাম আজকে চাইনিজ জায়গাতেই এলাম যখন, সো আই থট অফ অর্ডারিং। দেখাচ্ছি, এটা টেস্টও হয়ে যাবে, আমার কাজও হয়ে যাবে। কত ওয়েটারকে রাখছি। বলছি চপস্টিক দাও না একটা। চপস্টিক? হ্যাঁ, ওকে ট্রাই করাবো। বেড যদি করাচ্ছে সে আমার। তোকে শেখালাম না সেদিন আমি কিভাবে ধরতে হয়। It's not possible. I don't think এটাতে কিছু কাজও হয়। এত লম্বা তো। 2,000 years later. দাঁড়া, What tomorrow? আচ্ছা বাদ দে, দেখলে কিরকম ভাবে নিজেই হয়ে গেল মুরগি এবারে। এটা হংকং চিকেন না, আর এটা কোরিয়ানের বন্ডাল। ঠিক আছে, বললাম যে এখানে অর্ডার করে গরম গরম খাচ্ছি না, এটার টেস্ট আর যেটা ডেলিভারি করে খাই সেটার টেস্টটা অনেক ডিফারেন্স আছে। কী ছিল? স্টার ফুল। বাই দ্য ওয়ে, টেস্ট কেমন বল? আলাদা, বাড়িতে অর্ডার করলে আলাদা। টেস্টি। পুরো ঘাবড়ে চলেছিল ছেলেটা। ওকে জিজ্ঞেস করবো তোমার উপরে কি কিছু হবে? এটা একটা চকলেট আছে এখানে। এ বাবা, তো অনেকগুলো নিয়ে নিল। না স্যার, এই কথা আমি খেয়েও দেখিনি কেমন খেতে। চল, হয়েছে। তুই তো গল্প লিখতে লাগলি দেখি। আরে টাইম লাগছে, এগুলো খুঁজতে হচ্ছে ডেট। তুই তো ফিডব্যাক লিখছিস স্নেহা। আমরা জাস্ট খাবার খেয়ে বেরোলাম, তুইও হয় না এদিকে। তো বেসিক্যালি কী হয়েছে, খাবার ভালো, কলকাতারটা অনেক বেটার, সেরকম এরা করতে পারেনি, তাই এদের হয়তো বিজনেসটা একটু ডাউনই আছে। তো ব্যাপারটা কি হয়েছে, এরা প্রত্যেকটা জিনিসে মানে স্টার্টিং ফ্রম স্যুপ, প্রত্যেকটা জিনিসে না খুব বেশি এত বড় বড় করে আদা আর রসুন দিয়ে দিয়েছে। খাচ্ছি ততবার আমার মুখে আদা কুচি আর রসুন কুচি, তারপরে যে চিকেনটা নিয়েছিলাম হংকং চিকেন, ওটার মধ্যেও হোল স্পাইসেসগুলো ভর্তি, এত বড় বড় স্টার, এই আর ওগুলো বেছে বেছে আমার মুখেই পড়ছে। ওরা একটু বেশি ইউজ করে দিয়েছে। তো আমার কাছে ওরা ফিডব্যাক চাইতে আসছে প্রত্যেকটা টেবিলে। তো আমি ওদেরকে বললাম যে এই প্রবলেম আমার লেগেছে। তারপরে একটা ছেলে, তুই বল, এত ঘাবড়ে গেছে ছেলেটা। এই চকলেটটা আমি জিজ্ঞেস করেছি কি, ও আমাকে বলছে আরো এনে দিচ্ছি আমি। ও এভাবে বলছে, আমি ভালো করে দেখাচ্ছি। ও বলছে এটা কি দাদা? বলছে এটা ইমলি লরেন্স, আমি আরও এনে দিচ্ছি, আপনি দাঁড়ান এক্ষুনি, আমি আরও অনেক এনে দিচ্ছি। আজকে দেখানোর মতো অনেক কিছু দেখিয়ে অলরেডি দিয়েছি, তো আর কিছু দেখানোর বাকি নেই। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সো এখন সামনে আরও কিন্তু ধামাকেদার ব্লগস আসতে চলেছে, যেগুলো হয়তো তোমরা এখনও ভাবতেও পারছো না। সো প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। বাই বলে দে। শুভরাত্রি। বাই।